2012 সালের সেই ছোট্ট ভালোবাসার শুরুটা আজ 2026-এর পূর্ণতা এসে দাঁড়িয়েছে এক গভীর অটুট সম্পর্কের জায়গায়। এত বছরের অপেক্ষা, অসংখ্য স্মৃতি, হাসি কান্না, মান অভিমান পেরিয়ে অবশেষে 23 ফেব্রুয়ারি 2026-এ আমরা দুজন, দীপঙ্কর ও সুকৃতি, পরিবারের সকলের আশীর্বাদে এক হলাম। আর 4 ফেব্রুয়ারি ছিল আমাদের বৌভাত, একটা দিন যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আমাদের ভালোবাসার নতুন অধ্যায়ের সূচনা। বাঙালি রীতিতে সেই বিশেষ মুহূর্ত ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, কিন্তু আমি সেই দিনে একটু ভিন্নভাবে আমার মনের কথা বলতে চেয়েছিলাম, কারণ আমার কাছে সুকৃতি ছিল শুধু একটি স্ত্রী নয়, সে আমার ঘরের লক্ষ্মী। তাই আমি কি বলেছিলাম চলুন একটু শুনে নিই। সুকৃতি, চিরাচরিত আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি বলে নিজেকে মহানুভবতার সিংহাসনে বসাবো না। শুধু এ কথা বলবো, তুমি আমার কাছে লক্ষ্মী, তুমি আমার ঘরের লক্ষ্মী। সুতরাং যে ঘরের লক্ষ্মী আগে থেকেই অধিষ্ঠিত, তাকে ভাত কাপড় নিয়ে কখনো চিন্তা করতে হয় না। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া, যা আমি তোমায় পেয়েছি। আমিও তোমার সবসময় পাশে থাকার দায়িত্ব নিলাম, সবসময় সুখ দুঃখ ভালো থাকার, একসাথে থাকার দায়িত্ব নিলাম। ওই মুহূর্তটা আমার কাছে আজীবনের জন্য অমূল্য হয়ে থাকবে। আমি যখন এই কথাগুলি বলছিলাম, সুকৃতি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল ভালোবাসা, বিশ্বাস আর এত বছরের অপেক্ষার এক নিঃশব্দ গল্প। সেই দৃষ্টির মধ্যেই আমি খুঁজে পেয়েছিলাম আমাদের পথ চলার সমস্ত অর্থ। কারণ ভালোবাসা শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ধীরে ধীরে দুই পরিবারকে, দুই পৃথিবীকে এক করে দেয়। আজ এই ভিডিওটা শেয়ার করছি সেই ভালোবাসার গল্পকে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। এটুকু উপলব্ধি করতে পারছি, ভালোবাসা সময়ের সাথে সাথে আরো গভীর হয়, আরো শক্ত হয়, আর এক সময়ে সে তা পূর্ণতা পায়। আমাদের এই নতুন জীবনের জন্য আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করি। আপনাদের শুভ কামনাই আমাদের আগামী দিনের পথকে আরো সুন্দর, আরো শক্তিশালী করে তুলবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।